2025 সালে ইউটিউবে আমরা দেখছি নিত্য নতুন কিন্তু বহু আপডেট আসছে। গতকাল আমি একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম, তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এমন কিছু আপডেট তোমাদের চ্যানেল কিন্তু রীতিমতো ডিলিট হতে চলেছে। তো দেখো আমি স্ক্রিনশট দিচ্ছি এখানে। পরশু দিন থেকে কন্টিনিউ অনেকগুলো চ্যানেল থেকে এই একটাই মেসেজ আসছে এবং আরো একটা মেসেজ আসছে, সেটা তোমরা দেখো নাও। এখানে দেখো কি লেখা আছে, ইওর চ্যানেল, এখানে দেখো লেখা আছে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন। ঠিক আছে, মানে তোমার চ্যানেল এখন মনিটাইজেশনের যোগ্য নয়, তোমার চ্যানেল থেকে তুমি এখন আর আর্ন করতে পারবে না। কেন এসছে এখানে দেখো, আরো একটা আছে সেক্সুয়াল গ্রাফিটি কন্টেন্ট। আরো একটা মেসেজ আছে যেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আরো একটা মেসেজ তোমাদের যেটা আসে সেটা হচ্ছে বেশিরভাগ চ্যানেলে এই যে এই মেসেজটা আসে, এরকম একটা লোগো আসে, তারপরে এখানে সেম থাকে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন। আরেকটা কি আসে, এখানে আসে ডিসেপটিভ প্র্যাকটিসেস। আরেকটা মেসেজ আছে যেটা হচ্ছে ইওর চ্যানেল ইজ নো লঙ্গার এলিজিবল টু মনিটাইজ, মানে মনিটাইজেশনের জন্য তোমার চ্যানেল এলিজিবল নয়। কি আসে, রিইউজড কন্টেন্ট আসে। তো এইগুলো তোমাদের চ্যানেলে কেন আসছে, কি কারণে আসছে? কারণ তোমরা শর্টকাট পদ্ধতি অবলম্বন করছো। হ্যাঁ, শর্টকাটে কিন্তু ইউটিউব কখনোই হয় না। তো আজকের এই টপিক নিয়ে সম্পূর্ণ তোমাদেরকে A to Z বোঝাবো। ইউটিউবে পলিসি কি আছে, ইউটিউবে তোমরা কিভাবে কাজ করবে, কাজ করলে তোমরা সঠিকভাবে কিভাবে মনিটাইজেশন অন করবে। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাই যেরকম এসেছেন, তোমরা আমার সাথে দেখা করতে আসতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার অবশ্যই আমাকে একটু সময় দিও, অবশ্যই তোমাদের আমি রেসপন্স করবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমরা অনলাইনের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনেও আমরা চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তো চলো আর বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, আমি এসেছি গার্ডেন রিচ থেকে, কলকাতা গার্ডেন রিচ খিদিরপুর এলাকা। তো আমার নাম হচ্ছে তনিমা রক্ষিত। আমার একটা ছোট চ্যানেল ছিল, সেই চ্যানেলটায় বহুদিন কাজ করেছে দিদিভাই, সেই লকডাউনের আগে থেকে দিদিভাই কাজ করছে। কিন্তু হ্যাঁ, চ্যানেলটা 1 মাস কাজ করে কিন্তু ভালো রেসপন্স পেয়েছে। কিন্তু যেহেতু চ্যানেলটা অনেক দিনের চ্যানেল এবং চ্যানেলটা অনেকটা মিক্স ক্যাটাগরি হয়ে গেছিল, দিদিভাই অনেক ভুলভাল কাজ করেছিল, যার জন্য একটা নতুন চ্যানেল আজকে ওপেন করে দিলাম আমি। তো সেক্ষেত্রে দিদিভাইয়ের চ্যানেলটা এখানে নতুন যে চ্যানেলটা, সেই চ্যানেলটা এখানে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো, তনিমা ডেইলি লাইফ। আশা করছি দিদিভাইয়ের চ্যানেলটা দেখে তোমাদের ভালো লাগবে। যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই দিদিভাইয়ের চ্যানেলটা সাপোর্ট করো। তো যাই হোক, তুমি যে এলে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, তুমি রেসপন্স পেয়েছো কি পাওনি? হ্যাঁ, অবশ্যই আমি রেসপন্স পেয়েছি এবং বোনের থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি, যেটা আমাকে আগামী দিনে মানে এগিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প হবে। আর একটা জিনিস তোমাদের বলি, দিদিভাইয়ের কাছে দিদিভাই আসতে আমি জানলাম যে দিদিভাই কিন্তু আমার ভিডিও মানে আজকে বা নতুন দেখছে না। আমার চ্যানেলে যখন 4000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে নাকি দিদিভাই আমার ভিডিও দেখে। এবং তুমি একটা কথা বলো, যে এই যে তুমি আমার কাছে যে এলে, অন্যজন যে আসবে, কেন আসবে, কি ভরসা করে আসবে, কেন মানুষ আমার কাছে আসবে, এটা আমি যদি তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি কেন আসলে বা অন্যজন কেন আসবে, সেটা যদি তুমি একটু ব্যাখ্যা করো। অবশ্যই তোমাদের আসা উচিত, যারা এই লাইনে এসেছো, যারা এই লাইনটা নিয়ে এগিয়ে যেতে চাইছো। আমি বলবো সেটা যেন প্রপার লাইনে যায়। আমার যেমন ভুলভাল কাজের জন্য আজকে আমি একদম ফেসে গেছি। তো বোনের কাছে এলাম বলে, বোন আমাকে দেখিয়ে দিল বলে, তবে তো আমি আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা রাস্তা পেলাম। তো সেই জন্য আমি বলবো অবশ্যই বোনের সঙ্গে কন্ট্যাক্ট করা তোমাদের সবারই উচিত। তোমার মতে বলে যে হ্যাঁ, যারা আসতে চায় তারা আসুক। এবং হ্যাঁ, চ্যানেল আমি সবসময় সাজেস্ট করি যে প্রথম থেকে যখন চ্যানেল খুলছো তখন থেকে চ্যানেলের প্রপার সেটিং এসিও করাটা উচিত, তাতে সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছায়। হ্যাঁ, এমনটা আমি কখনোই বলি না বা আগামী দিনেও বলবো না যে আমার কাছ থেকে যারা চ্যানেল খুলে নিয়ে যাবে লাখ লাখ বা মিলিয়নে ভিউজ পাবে, এটা কখনোই কিন্তু সম্ভব নয়। তাহলে আমার চ্যানেলে আমি লাখে বা মিলিয়নে ভিউজ আনতে পারতাম। চ্যানেল সেটিং এসিও করার মানে হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে যাতে ভিডিওটা তোমার পৌঁছায়। এবারে হ্যাঁ, এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দিদি তাহলে তোমার চ্যানেলে ভিউজ কোথায়? দেখো, আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার তো হয়েছে, কিন্তু সাপোজ এই যে দিদিভাইয়ের এক্সাম্পল আমি দিই, দিদিভাই এখন নতুন চ্যানেল ওপেন করলো, দিদিভাই এখন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করবে? দিদিভাই কিভাবে চ্যানেল গ্রো করবো, কিভাবে থাম্বনেল বানাবে, কিভাবে এসইও বানাবে। তুমি কি এখন একটা ভিডিও দেখবে যে মনিটাইজ কিভাবে করবে? না, মোটেই কখনো দেখবে না। তো এই হচ্ছে মেইন ব্যাপার, যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা হচ্ছে ডিভাইড হয়ে যায়। মানে কেউ মনিটাইজেশন টিউটোরিয়াল ভিডিও দেখতে পছন্দ করে, কেউ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দেখতে পছন্দ করে, কেউ হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, কেউ থাম্বনেল বানাবে,
থাম্বনেল বানানো, কেউ শর্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, অনেকটা ভাগ হয়ে যায়, কেউ ইউটিউব পলিসি নিয়ে জানতে চায়। তো এইটাই হচ্ছে ব্যাপার, আমার সাবস্ক্রাইবারটা হচ্ছে ডিভাইড, তো সেই তুলনায় কিন্তু ভিউজ আমাদের টেক চ্যানেলে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না কোনো জায়গায় যে তোমরা কি রিলেটেড ভিডিও করলে তোমরা একদম সঠিকভাবে মনিটাইজ পাবে। সবার প্রথম বলি, সেক্সুয়াল এবং গ্রাফিক্স কন্টেন্ট কখন আসে? যখন আমরা 18+ ভিডিও বানাই। দেখো অনেকে তো ভিউজের জন্য আমরা কি বলবো, এখন ইউটিউবে যেটা ফেসবুক এখন বন্ধ করে দিয়েছে, ফেসবুকে রিসেন্ট আপডেট এসেছে, তোমরা সকলেই জানো যে ফেসবুকে যদি ওরকম কোনো ভিডিও আসে প্রত্যেকের কিন্তু মনিটাইজেশন ধরে ধরে বাতিল করছে, প্রত্যেকে ধরে ধরে মনিটাইজ বাতিল করছে, ঠিক আছে? সেম ভাবে কিন্তু ইউটিউবেও গত 2 দিন ধরে আমি দেখছি একটাই মেসেজ, যে এই মেসেজটাই ইউটিউবে আসছে, ইউটিউব থেকে, যে তোমার চ্যানেল মনিটাইজ হবে না সেক্সুয়াল গ্রাফিটিং কন্টেন্ট, ঠিক আছে? এই মেসেজটা কেন আসে? দেখো তোমরা যারা যারা হয়তো 18+ ভিডিও করো বা এমন ভিডিও করো যেটা হচ্ছে বাচ্চাদের দেখার যোগ্য নয়, ঠিক আছে? এমন তো অনেকেই আছো যারা ভিউজের আশা করে বা ভিউজের জন্য একটুখানি নিজেরা খারাপভাবে ভিডিও করো, অনেকেই আছো তোমরা, আমার চ্যানেলেও যারা আছো অনেকে থাকছো, লাইভেও অনেকভাবে খারাপভাবে তোমরা ভিডিও করো বা অনেকভাবে লাইভটাকে এঙ্গেজ করার চেষ্টা করো, আমি আশা করছি বোঝাতে পারছি। তো এটা তোমরা ভিউজের জন্য করছো, তোমাদের চ্যানেলে একসময় ভিউজ আসছে, অনেক কম ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলে লাখ লাখ মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে, সাবস্ক্রাইবার হাজার হাজার লাখ লাখ বেড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেট কিন্তু কোনো লাভ হবে না। তোমাদের চ্যানেল কিন্তু একটা সময় এসে, আজকে আসছে না কালকে ঠিক আসবে, একটা সময় এসে সেম এই মেসেজটা আসবে, তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। তোমাদের চ্যানেলে একটা ডেট দিয়ে দেবে, 3 মাস ম্যাক্সিমাম থাকতে পারে, 5 মাস থাকতে পারে, ওখানে অপশন 2তে একটা ডেট দিয়ে দেবে, সেই ডেটের পরে তুমি রিঅ্যাপ্লাই করতে পারবে। কখন রিঅ্যাপ্লাই করতে পারবে? সেই ভিডিওগুলোকে তোমাকে ডিলিট করতে হবে, ডিলিট করে তোমাকে ভালোভাবে ভিডিও আপলোড করতে হবে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আবার তোমার যদি লং ভিডিও চ্যানেল হয় তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, দেন তারপরে তোমরা কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবে, তবেই কিন্তু তোমার মনিটাইজটা ফিরে পাবে। এইবারে এখানে একটা তোমাদের চ্যানেলের প্রবলেম কি হবে, তোমরা যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওগুলো কি হবে, ডিলিট করতে হবে তোমাকে, এতে চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন হবে, সেই তুলনামূলকভাবে আর ভিউজ পাবে না। তো আমি একটাই জিনিস সাজেস্ট করবো, যে যারা ভিডিও এরকম করছো প্রথম থেকেই ভালো ভিডিও করো, তাতে একটু সময় লাগুক, সেই সময়টা নিয়ে ভিডিও করো যাতে মনিটাইজটা বাতিল না হয়। কারণ আমরা যে কোনো কাজ করি কষ্ট করেই করি, তো যে ভিডিওই আমরা শুট করি, তুমি বলো না, তুমি আজকে একটা চ্যানেল নতুন খুলেছো, তোমাকে এই চ্যানেলটার পিছনে কতটা সময়, মানে আগে যে চ্যানেলটা তুমি কাজ করতে কতটা তোমাকে সময় দিতে হতো? হ্যাঁ, অনেকটাই দিতে হতো, অনেক প্রচুর সময় দিতে হতো। তো সেক্ষেত্রে কিন্তু যারা কাজ করছে তাদেরকে কিন্তু প্রচুর সময় দিতে হয়। তো এবার বলি যে রিউজড কন্টেন্ট যাদের চ্যানেলে আসে, ঠিক আছে, রিউজড কন্টেন্ট যাদের চ্যানেলে আসে তাদের ইন্টারফেসটা ঠিক এইরকম হয়ে যায়। রিউজড কন্টেন্ট যাদের চ্যানেলে আসে তাদের ইন্টারফেসটা ঠিক এরকম হয়েছে। রিউজড কন্টেন্ট বহু কারণে আসে, এক তো তোমাদের চ্যানেলে যারা তোমরা অন্যের ভিডিও আপলোড করো তার জন্য তো আসে, অন্য কোনো জায়গা থেকে যারা ভিডিও আপলোড করো সেজন্যও আসে, অন্য কোনো জায়গা থেকে ফটো নিয়ে তোমরা নিজেদের মতন মানে এডিট করে ফটোটার ব্যাকগ্রাউন্ডেও যদি ভিউজ মানে ভয়েস ওভার করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রিউজড কন্টেন্ট আসবে। এইবারে যারা এরকম করো না তার সত্ত্বেও তোমাদের রিউজড কন্টেন্ট আসার কারণ একটাই, তোমরা যে টাইটেল বা ডেসক্রিপশন লিখছো সেটা প্রত্যেকটা ভিডিওতে কপি করে পেস্ট করে দিচ্ছ, যার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসছে। তো যারা যারা এরকম ভিডিও করছো, বহু চ্যানেল আছে, তারা কিন্তু এখন থেকেই সতর্ক হও, কারণ 2025-এ ইউটিউব বহু আপডেট নিয়ে আসছে, ধরে ধরে চ্যানেল মনিটাইজ বাতিল করে দিচ্ছে। তোমাদের চ্যানেলেও তোমরা যদি এরকম ভুল করো তাহলেও কিন্তু একই ভিডিও দুবার পোস্ট করছো, ধরো তোমার নিজস্ব কন্টেন্ট, তুমি ধরো সেই ভিডিওটাকে তুমি ধরো দুবার ধরে পোস্ট করো, একই ভিডিও তুমি ধরো তোমার ভিডিওর মধ্যে দুবার ধরে তুমি পোস্ট করে তোমার চ্যানেলে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমার চ্যানেলে এই সেম রিউজড কন্টেন্ট আসবে, রিউজড কন্টেন্ট এসে তোমার মনিটাইজটা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে এখন করণীয় কি, যদি তোমার ভুল না থাকে তাহলে ইউটিউবের কাছে অ্যাপিল ভিডিও জমা দাও, আর যদি তোমার ভুল থাকে তাহলে তোমাকে ওরা অপশন 2-তে যে ডেটটা দেবে সেই ডেটের জন্য তোমাকে ওয়েট করতে হবে, সেই ডেটের জন্য ওয়েট করে তুমি কন্টিনিউ যে ভিডিওগুলো তোমার ওরকম আছে সেগুলো যদি তোমার একই টাইটেল একই ডেসক্রিপশন থাকে সেগুলোকে চেঞ্জ করতে হবে, এডিট করতে হবে, করে তারপরে তোমার যে ভিডিওগুলো ধরো দুবার করে আপলোড করা আছে সেই ভিডিওটাকে ডিলিট করতে হবে, ডিলিট করে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া মিনস ইউটিউবের যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে 1000 সাবস্ক্রাইবার অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমরা যখন ভিডিও ডিলিট করি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তো ঠিক থাকে, কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ অথবা ওয়াচ টাইম কেটে নেয়, তখন আবার আমাদের যদি শর্ট ভিডিও চ্যানেলে আমাদের ভিউজ কমপ্লিট করতে হবে, আর যদি লং ভিডিও চ্যানেলে তাহলে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, দেন আমরা রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আমরা কিন্তু মনিটাইজেশনটা ফিরে পাবো। তো যাই হোক, যারা যারা আজকে থেকেই বলছি, যারা যারা এরকম ভিডিও করছো এখন থেকে সতর্ক হয়ে যাও, ইউটিউব কিন্তু নিত্য নতুন আরো কড়াকড়ি হয়ে যাচ্ছে, নতুন নতুন আপডেট আনছে, বহু টেক চ্যানেল ডিলিট হয়েছে অন্য কারণে, তারা
প্রমোশন রিলেটেড ভিডিও করতো এবং তোমাদের চ্যানেলেও কিন্তু ধরে ধরে এরকম সেম মনিটাইজ বাতিল করে দিচ্ছে। তোমাদের চ্যানেলেও কিন্তু এরকম প্রবলেম আসতে পারে। আর ফটো দিয়ে যারা ভিডিও করো তাদের জন্য কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা কাজ করবে। এবং একটা জিনিস কি, অনেকে ভাবো কি আমি তো আমার ফোন থেকে ভিডিও এডিট করছি, আমার ফোনেই তো ওটা কন্টেন্ট, আমি তো নিজের ভিডিও দিচ্ছি, আমার নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছি, এটা কিন্তু নয়। সেফলি যদি তুমি কাজ করতে চাও তাহলে তোমার ফোন থেকে ভিডিও শুট করো, তুমি ভয়েস ওভার করো, দেন তুমি ভিডিও আপলোড করো, একদম সেফ জোনে তুমি থাকবে। আর নয়তো রিউজ কন্টেন্ট থেকে বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ, এবার যারা প্রপারভাবে এডিটিং করে, অনেকে আছে ফ্যাক্ট রিলেটেড ভিডিও করে, তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়। যারা প্রপারভাবে এডিটিং করে, প্রপারভাবে ভয়েস ওভার করে এবং প্রপারভাবে কাজ করে। আর গ্রিন স্ক্রিনের ভিডিওতেও কিন্তু রিউজ আসে। গ্রিন স্ক্রিনের ভিডিওতে যারা ফেস দেখাও তাদের ফেসটা অনেকটা ছোট করে দাও, ভয়েস ওভার প্রপারভাবে করো না, সেখানেও কিন্তু 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার। কালকেরই একজন মেসেজ করেছে তার চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু মনিটাইজ বাকি, রিউজড কন্টেন্ট এসছে, গ্রিন স্ক্রিনের ভিডিও করে। তো এইভাবে কিন্তু কাজ করলে তোমাদের চ্যানেলও কিন্তু ডেঞ্জার জোনে থাকবে। বর্তমানে যা আপডেট আসছে, তো তোমরা আজকে থেকেই সতর্ক হয়ে যাও এবং আজকে থেকে প্রপারভাবে কাজ করতে শুরু করো। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। সব শেষে বলবো দিদিভাইয়ের চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে। বলো তোমার চ্যানেল নিয়ে তুমি কি বলতে চাও, তুমি বলতে পারো। হ্যাঁ, আমি এটাই বলতে চাই, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই আমার বলার, আর কিছু না। আর আমি এটাও বলবো যে বোনের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অনেক অনেক কাজে লাগবে তোমাদের। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।